তা আমরা ওই কোন আইটেমটা নিয়ে আলোচনা করবো আজকে? ক্লাস 8 তো না? জি স্যার। এইটার কোন কোন বিষয়টা বলো। স্যার আমি তো আজকে জয়েন করলাম। আজকে? জি স্যার, আমি নতুন। আচ্ছা, আগে আর করো নাই না? না স্যার। তাহলে কি ন্যারেশন বুঝো? জি স্যার। ন্যারেশন পারো? স্যার মোটামুটি, এত না। ভালো করে পারতে হবে। আর সাফিক্স প্রিফিক্স? না স্যার। সাফিক্স প্রিফিক্স এর সমস্যা না? আচ্ছা, আর্টিকেল? আর্টিকেল পারি স্যার। চেঞ্জিং, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, চেঞ্জিং? জি স্যার। সাফিক্স প্রিফিক্স এই সমস্যা না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে একটু ভালো করে খেয়াল করলে আমরা পারবো। তো আমাদের এই গ্রামার 5টা আইটেম থাকবে, যে সিটে 5টা। তো এই 5টার মধ্যে ফার্স্ট আইটেম 9 নম্বর কোশ্চেন, টেস্ট আইটেম নং 9, এটাই হলো সাফিক্স প্রিফিক্স। তো তাহলে কিভাবে প্রশ্নটা থাকে, একটা পেসেজ থাকবে আর্টিকেলের মতোই ঠিক, ওই পেসেজে 10টা গ্যাপ থাকবে। হ্যাঁ ঠিক আছে, সাফিক্স প্রিফিক্স করবো, কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, তাহলে সাফিক্স প্রিফিক্সে 10টা গ্যাপ থাকবে, 5টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স থাকলো, তাতে 10টা গ্যাপ থাকবে। আর 10টা গ্যাপে 10টা রুট ওয়ার্ড বা মূল শব্দ দেয়া থাকবে। কি দেয়া থাকবে? মূল শব্দ। মূল শব্দ, যেটাকে ইংরেজিতে রুট বলা হয় বা রুট ওয়ার্ড। তাহলে এই রুট ওয়ার্ডের সাথে হয় পূর্বে না হয় পরে আরো কিছু লেটার বা ওয়ার্ডের অংশ বা শব্দাংশ যোগ করে ওই ওয়ার্ডটাকে একটা নতুন ওয়ার্ডে রূপান্তর করতে হবে। তো এ থেকে যে পর্যন্ত 10টা গ্যাপ থাকবে, আর এই 10টা গ্যাপ আমরা পরীক্ষার খাতায় শুধু উত্তরটা লিখবো, আমরা পুরো না। তাহলে এর জন্য তোমার 2টা কাজ করতে হবে, 2টা বিষয় মনে রাখতে হবে। খেয়াল করো। জি তাহলে স্যার। এক, সেন্টেন্সের যে অবস্থানে গ্যাপটা থাকবে ওই অবস্থানে কোন পার্শ্ব স্পিচ হবে। পার্শ্ব স্পিচ কয় প্রকার? 8 প্রকার। প্রকার। 8 প্রকার। তো 8 প্রকারের ব্যবহার আমাদের জানতে হবে না, তো ওইটা অন্য কাজের জন্য জেনে রাখবা, কিন্তু তারপরে কিভাবে করব দেখো। পেসেজের কোন একটা অবস্থানে যেখানে রুট ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা কোন পার্শ্ব স্পিচ হবে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। ফার্স্ট কাজ হলো এটা। সেকেন্ড, এখন ওই রুট ওয়ার্ডটা ধরো নাউন হবে, তুমি বুঝেছো যে নাউন হবে। এবার তোমাকে বুঝতে হবে কিভাবে এটাকে নাউন বানাবো, সাফিক্স না প্রিফিক্স, কোনটা যোগ করলে পরে এটা নাউন হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। বুঝেছো 2টা বিষয়? 2টা বিষয় কি বুঝেছি? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। আর সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই প্রিফিক্স, প্রি মানে পূর্ব, ফিক্স মানে এটে দেয়া, লাগিয়ে দেয়া বা জড়ো করা বা জোড়া দেয়া। তাহলে প্রি মানে পূর্ব। আর তাহলে যে লেটার গুলো পূর্বে, কোনো ওয়ার্ডের পূর্বে বা আগে বসে সেটা হলো প্রিফিক্স, আর যেগুলো পরে বসবে সেটা হলো সাফিক্স। বুঝেছো কথাটা? জি স্যার। যেমন অনেস্ট, এই অনেস্টের পূর্বে যদি আমরা ডিস কথাটা লাগাই, DIS, ডিস, তাহলে হয়ে যাবে ডিসঅনেস্ট। আচ্ছা, ডিসঅনেস্ট হয়ে যাবে। আর এই ডিস এটা হলো প্রিফিক্স। আর অনেস্ট অ্যাডজেক্টিভ, এটার পরে যদি ওয়াই লাগিয়ে দেই তাহলে হয়ে যাবে অনেস্টি। অনেস্ট থেকে পেয়ে যাব অনেস্টি, একটা নতুন শব্দ। তাহলে এটা যুক্ত হলো পরে, এটা হলো সাফিক্স। বুঝেছো? জি স্যার। তাহলে যে লেটার বা লেটার সমূহ পূর্বে যুক্ত হয় সেটা হলো প্রিফিক্স, আর যেগুলো পরে যুক্ত হয় সেগুলো হলো সাফিক্স। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এটা কেন যুক্ত হবে, কেন আমরা যুক্ত করব? তাহলে একটু মনে রাখি, এই সাফিক্স এবং প্রিফিক্সের
কাজ দুইটা ফাংশন। একটা হলো একটা রুট ওয়ার্ড থেকে ওয়ার্ডের সাথে কোন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে আরেকটা নতুন অর্থবোধক নতুন শব্দ গঠন করে, বুঝছো? By adding suffix or prefix to a root word, we can make or form a new word with new meaning. অর্থাৎ নতুন শব্দের যুক্ত একটা নতুন অর্থ বিশিষ্ট শব্দ তৈরি করতে পারি। তাহলে সহজে আমরা বলতে পারি সাফিক্স প্রিফিক্সের 1 নম্বর ফাংশন হলো নতুন শব্দ গঠন করা। বুঝেছো? জি স্যার। 2 নাম্বার কাজ হলো কোন ওয়ার্ডের গ্রামাটিক্যাল ক্লাস চেঞ্জ করে দেয়া, অর্থাৎ পার্টস পরিবর্তন ঘটানো। 2 নাম্বার কাজটা করে পার্টস, যেমন বয় একটা নাউন, আবার এই বয় থেকে আমরা হুড HWD এই হুড যুক্ত করে, এই হুডটা তখন সাফিক্স, এটা যুক্ত করে আমরা বয়হুড, দুটাই কিন্তু নাউন। এখন কথা হলো বয়টা হলো তোমার কমন নাউন, যখন হুড যোগ করব তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। তো এটা তো নাউন থেকে নাউন হলো। আবার অন্য ক্ষেত্রে ধরো একটা নাউনকে আমরা ভার্ব করব বা অ্যাডজেক্টিভ করব, অ্যাডভার্ব করব, অথবা অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নাউন, এরকম একটা পার্টস কে বদলে আরেকটা পার্টস রূপান্তর করাটাও সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় কাজ। তাহলে সাফিক্স প্রিফিক্স প্রধানত দুইটা কাজ করে। একটা হলো নতুন শব্দ গঠন করে, ফর্ম এ নিউ ওয়ার্ড ফ্রম এ রুট ওয়ার্ড বাই অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স টু দ্য রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের সাথে সাফিক্স অর প্রিফিক্স যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে থাকে, এ হলো প্রিফিক্স বা সাফিক্স। আর দ্বিতীয় কাজটা হলো কোন পার্টস পরিবর্তন ঘটানো, টু চেঞ্জ এ গ্রামাটিক্যাল ক্লাস অফ এ ওয়ার্ড। কোন ওয়ার্ডের গ্রামাটিক্যাল ক্লাস বা পার্টস পরিবর্তন ঘটায়। বুঝেছো কথাটা সবাই? জি স্যার। সবাই বুঝেছো কিনা? জি স্যার। বাকিরা কথা বলো। বুঝছি স্যার। আচ্ছা, আরেকজন মেহেদি হাসান, তুমি বুঝেছো? আচ্ছা, তাহলে প্রাথমিক জিনিসটা আমরা একটু বুঝি, পরে আমি বোর্ডে দেখাচ্ছি তোমাদের। এই তাহলে সাফিক্স প্রিফিক্স বলো দেখি, তুমি কে? সিয়াম বলো, তুমি বলো দি প্রিফিক্স কোনগুলো, যেগুলো পরে যুক্ত হয়। না, প্রিফিক্স হলো আগে যুক্ত হয়, যেগুলো আগে যুক্ত হয়। যেমন রেগুলার এর বিপরীত হলো ইরেগুলার, IR, এটা যুক্ত করে আমরা ইরেগুলার, অনিয়মিত, একটা নতুন শব্দ পেয়ে গেলাম। এই আগে যেটা যুক্ত হলো সেটা হলো প্রিফিক্স। আর সাফিক্স হলো যেটা পরে যুক্ত হয়, যেমন রেগুলারলি LY যুক্ত করলেই তাহলে রেগুলার থেকে অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম, গ্রামাটিক্যাল ক্লাস বা পার্টস পরিবর্তন ঘটলো। বুঝেছো কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা আগে যুক্ত হবে সেটা হলো প্রিফিক্স, আর যেটা হলো পরে যুক্ত হবে সেটা সাফিক্স। তো পরীক্ষায় আমাদের হয় সাফিক্স না হয় প্রিফিক্স, অথবা উভয়টা যোগ করা প্রয়োজন হতে পারে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে দুইটা কাজ হয় বা দুইটা কাজ করে থাকে সাফিক্স প্রিফিক্স। আর একটা হলো নতুন শব্দ গঠন করা, কি বললাম, কি করে? নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করে থাকে। আরেকটা কাজ হলো কোন ওয়ার্ডের পার্টস পরিবর্তন ঘটায়, কোন ওয়ার্ডের পার্টস পরিবর্তন ঘটায়। বুঝেছো কথাটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এবার একটু মনে রাখি আমরা। তাহলে প্রথম কাজটা হলো কোন নতুন শব্দ গঠন করা, আর দ্বিতীয় কাজ হলো কোন ওয়ার্ডের পার্টস পরিবর্তন ঘটানো বা গ্রামাটিক্যাল ক্লাস চেঞ্জ করে দেয়া। এই দুইটা বিষয় মনে রাখতে হবে। হ্যাঁ,
তাহলে পরে খেয়াল করি, সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত হয়ে রুট ওয়ার্ড গুলোকে সাধারণত যে পার্শ্বস্পিসে পরিবর্তন করতে হবে সেগুলো হলো, খুব খেয়াল করে, সেগুলো হলো এক, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রধানত এই 4 ধরনের পার্শ্বস্পিসে পরিবর্তন করতে হবে রুট ওয়ার্ডকে। আমরা প্যাসেজে যে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করব তার মাধ্যমে রুট ওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করা বা ব্র্যাকেটে থাকবে যে রুট ওয়ার্ড বা মূল শব্দ, তাকে 4টা পার্শ্বস্পিসে, প্রধানত 4টা পার্শ্বস্পিসে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। সেই পার্শ্বস্পিস গুলো হলো নাউন, আসসালামু আলাইকুম। প্রোনাউন, অ্যাডভার্ব। কি বললাম বলো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, এখন আমরা আসসালামু আলাইকুম স্যার। শোনো, জি, তাহলে কি করব, লেখা দরকার নেই, তুমি বুঝলেই হবে। দেখো, তাহলে প্রধানত 4টা পার্শ্বস্পিসে রূপান্তর করতে হবে রুট ওয়ার্ড গুলোকে, যেটা ব্র্যাকেটে দেয়া থাকবে তাকে। তো সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো, আমি এটাকে কখন নাউন করব, কখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব কখন করব, সেটা আমি কিভাবে বুঝবো? ওইটা বোঝার জন্য আমি তোমাকে কতগুলো রুলস বা নিয়ম বলছি, প্রত্যেকটার ধরো 2টা করে, তুমি মনে রাখলেই হবে, ঠিক আছে? এবং এক্সাম্পল সহ আমি দেখাই দিচ্ছি। তাহলে দেখো, নাউনের 2টা ব্যবহার সেন্টেন্সে, খেয়াল করো, সেন্টেন্সে নাউনের 2টা ব্যবহার প্রথমে মনে রাখবো। ওয়ান, কোন সেন্টেন্সের, হ্যাঁ, কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের স্থানে যে রুট ওয়ার্ড থাকবে তাকে আমরা নাউন বানাবো। একবার মুখস্থ করে ফেলবা। কোন সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের স্থানে যে রুট ওয়ার্ড থাকবে তাকে নাউন করতে হবে। বলো, একজন বলো। বলো স্যার, বলো। হ্যাঁ, আমি আজকে নতুন ঢুকছি স্যার, এই সময় কি ক্লাস করান? না, ওই রুটিন অনুসারে, আমাদের রুটিন অনুসারে ক্লাস হয়। হ্যাঁ, বলো। স্যার রুটিনটা আমরা কিভাবে পাবো? রুটিন আমাদের ফেসবুক গ্রুপে পাবা। এই যে রানী বিলাসমণি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অনলাইন অ্যাক্টিভিটি, এই গ্রুপে দিয়ে দেওয়া হয়। ও, এটা সার্চ দিতে হবে ফেসবুকে না? জি জি জি, ফেসবুকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, শোনো। আচ্ছা, নাউনের ব্যবহারটা একটু আমরা জেনে রাখি, আর এটা তোমার কাজে লাগবে কোথায়, শোনো। শুধু এই সাফিক্স প্রিফিক্স এর জন্য না, যে এসএসসির জন্য না, এটা এসএসসিতেও আছে। আবার বিভিন্ন ধরনের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস গুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলো মনে রাখবা। তাহলে এক, নাউনের 2টা ব্যবহার, 2টা রুলস। একটা হলো, কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের স্থানের যে রুট ওয়ার্ড থাকবে, ব্র্যাকেটে যে ওয়ার্ডটা থাকবে, তাকে আমাদের নাউন বানাতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? অ্যাক্টিভ ভয়েসে সাধারণত মূল ভার্বের আগে থাকে সাবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে যে ভার্ব সম্পন্ন করে বা যার সম্পর্কে কিছু বলা হয়ে থাকে, সেটাই হলো সাবজেক্ট। আর সাবজেক্টের অবস্থান হলো মূল ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে। আর অবজেক্ট হলো যাকে আশ্রয় করে সাবজেক্ট ভার্ব সম্পন্ন করবে, সেই ওয়ার্ডটাই হলো অবজেক্ট, মানে কাজ বা কর্ম। আর অবজেক্টটা থাকে সাধারণত মূল ভার্বের ঠিক পরে, ঠিক আছে? জি স্যার। স্যার, আমি কি একাই ক্লাস করতেছি? যে আমি কি একাই ক্লাস করতেছি? না, তোমার সাথে আরো আছে 7 জন। স্যার, 7 জন। ওদের তো বাকিরা কি দেখা শুনতে পাচ্ছ? ও ও বাকিরা ওদের শুনতে তো পাচ্ছ? স্যার, ওদের তো স্যার শুনতে দেখা পাচ্ছি। যায় না। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনবা, একটু খেয়াল করো। স্যার, বাকি 7 জনকে দেখা যায় না। হ্যাঁ, বাকিদের তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু বাকিরা তোমায় দেখতে পাচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, সবাই খেয়াল ছবি করো, অফ শোনো। করে আছে, সেই জন্য দেখতে তাহলে পাচ্ছ না। নাউনের ব্যবহার শোনো। এই কখন আমরা নাউন করব? বলো, কখন নাউন করব? স্যার, সাবজেক্ট বা অবজেক্টের মাঝখানে ব্র্যাকেটে রুট ওয়ার্ড থাকলে তখন। সাবজেক্ট বা অবজেক্টের স্থানে যে রুট ওয়ার্ড থাকবে তাকে আমরা নাউন করব। গুড। তাহলে আমি এবার একটু বোর্ডে দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। দেখো,
মোবাইলের সমস্যা নেই না দেখা না দেখলে ক্লাস রুমে কেমন ছাড়া একটা দিয়েছে ছাড়ে স্যার কিন্তু কথা কইরা স্কুলে ক্লাস করতেছে স্কুলে কিছু কি কাটা লাগবে খালি কাইটা তাইলে পড়ালেখার মন কি কাটবো কিছু কাটা দরকার নেই ওর তাহলে ওর ক্লাস কাটতে ওর ক্লাস তাহলে কেমন করবো খেলামেলা কাইটা দিই আমার খেলামেলা কাটতে আমার খেলা নাই কাটতো 1 বছর ধরে আমি খেলি না মিলি কি করতেছ তুমি একটু বুঝবা নিয়মগুলো হ্যাঁ তাহলে এটা মুখস্থ করে ফেলো যে কোন সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের স্থানে রুট ওয়ার্ড সবসময় নাউন হয় কোন সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের স্থানে রুট ওয়ার্ডটি নাউন হবে কথাটা মুখস্থ করে ফেলবা কখনো যেন না ভুলো এবার আরো 5 জন ক্লাস করতেছে ওরা সিয়াম আচ্ছা এটা কি তোমরা কি বুঝতে পারো লেখাগুলো বুঝো সিয়াম জি স্যার লেখাগুলো কি বুঝতে পারো স্যার বোঝা যায় স্যার আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার বোঝা যায় এটা হয় আন্ডারলাইন দিয়ে থাকবে যেটাতে সাফিক্স যুক্ত করতে হবে সেই ওয়ার্ডটা হয় আন্ডারলাইন দেয়া থাকবে অথবা ব্র্যাকেটে দেয়া থাকবে তাহলে এটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে আছে কিনা ওয়ার্ডটা কি সেন্টেন্সের সাবজেক্টের স্থানে আছে আছে হ্যাঁ স্যার সাবজেক্ট আছে তাহলে তাকে কি করতে হবে নাউন করতে হবে স্যার নাউন তাকে নাউন করতে হবে হ্যাঁ এখন ফ্রি এটা আছে অ্যাডজেক্টিভ এটাকে বদলে আমাদের নাউন বানিয়ে ফেলতে হবে এখন তুমি প্রথমে ধরতে হবে এই রুট ওয়ার্ডটা কোন পার্সেন্টেজ করতে হবে সেটা তোমার বুঝতে হবে বুঝার পরে হ্যাঁ একটু বুঝো তারপরে বুঝতে হবে তোমাকে এই ফ্রি থেকে নাউন কিভাবে হয় বলো তো নাউনের এই ফ্রি এর নাউন কি প্রোনাউন নাউনের ফ্রি এই যে ফ্রি এর নাউন কি এই তো ক ক স্যার পারলে উত্তর দিবি ফ্রি এর নাউন কি বলো ফ্রি এর নাউন কি ফ্রিডম কোনে যায় ফ্রিডম কোন পার্সেন্টেজ যুক্ত হলো এই ফ্রিডম নাউন করতে কোন লেটার গুলো যুক্ত হলো ডম DOM এস আর এন এই ডম হলো DOM এটা হলো সাফিক্স বুঝেছো এম হ্যাঁ ডম পরীক্ষায় তুমি শুধু উত্তরটা লিখবা এ দিয়া ফ্রিডম লিখবা তাহলে হয়ে যাবে আমার কথা বুঝেছো জি স্যার জি স্যার 1 নাম্বার নিয়মটা ছিল কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের স্থানে রুট ওয়ার্ড নাউন করব তাহলে সাবজেক্ট আমরা শিখলাম এবার অবজেক্টের জায়গায় আমরা দেখব কিভাবে নাউন হয় অবজেক্ট একটু দেখো 3 নাম্বার ও RAM লাগে না এক্সট্রা RAM লাগা যায় বিতে কি লিখলাম 32-33 তো মোবাইল में এক্সট্রা RAM লাগা লাগে ওই তো স্যার কোন দিদি বলো দ্বিতীয় সেন্টেন্সটা বুঝো কিনা করো কি লিখছি চারটি না কি লিখছি কান হাতে লাগু এভরিডে read out the second এভরিডে sentence. ওয়ান everybody everybody wants everyday wants
এভরিডে না, এভরিবডি। everybody wants Once- to happy. টু To happy. ওয়ান্স টু নাই, গ্যাপ আছে, গ্যাপ। হ্যাপি। That happy. হ্যাঁ, তাহলে এখানে সাফিক্স প্রিফিক্স কার সাথে যুক্ত করতে হবে? রুট ওয়ার্ড কোনটা? স্যার আপনি পেঁচাতে লেখা happy. বুঝি না। হ্যাপির সাথে স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এভরিবডি ওয়ান্স হ্যাপি। এখানে এবার বুঝেছো, এভরিবডি ওয়ান্স হ্যাপি। কে? জি স্যার। হ্যাঁ, আরে তাহলে পেঁচাতে বলো তো, না দেখা যাচ্ছে না। এখানে সাফিক্স Everybody প্রিফিক্স কার সাথে happy. যুক্ত করবো? বলো। স্কুলে ভুনাই জানা বুঝাই জানা কি জায়গায় করে মোবাইল। হ্যাঁ, স্যার কিন্তু কার কথা সাথে? হ্যাপির সাথে। কার সাথে? এর সাথে বলো, কার সাথে? হ্যাপি। হ্যাপি। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্ক সেন্টেন্সে খুব খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে এভরিবডি হলো সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট। তাহলে অবজেক্টের স্থানে রুট ওয়ার্ড কে কি বানাইতে হয়? কোন পাশে? নাউন। যা তার আরো খারাপ। নাউন। অবজেক্ট থাকে মূল ভার্বের ঠিক পরে, অবজেক্ট থাকবে মূল ভার্বের ঠিক পরে। তাহলে অবজেক্টের স্থানে রুট ওয়ার্ড বা ব্র্যাকেটের ওয়ার্ড বা আন্ডারলাইন ওয়ার্ড কে নাউন করতে হবে। তাহলে এবার আমাদের জানতে হবে নাউনের অবজেক্ট কি, সরি, হ্যাপির নাউন কি, জানো কি? স্যার হ্যাপিনেস হয় না? হ্যাপিনেস, সেটাই হবে। হ্যাঁ, উত্তর আমি লিখে দিচ্ছি। কারেক্ট আনসার। তাহলে হ্যাপি অ্যাডজেক্টিভ এর নাউন হলো হ্যাপিনেস। মানে হলো কোন কনসোনেন্টের পরে ওয়াই থাকলে ওয়াই আই হয়ে পরে যা যুক্ত হয় সেটা যুক্ত হবে। খুব খেয়াল করে, কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, ওয়াইটা আই হয়ে পরে নতুন ওয়ার্ড যুক্ত, লেটার গুলো যুক্ত হবে। আর যদি ভাওয়েলের পরে ওয়াই থাকে তাহলে ওয়াই পরিবর্তন হয় না। তাহলে 1 নম্বর নিয়মটা কি বুঝেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তদ্রূপ দেখো, তাহলে যখন দেখবো আমরা সাবজেক্টের স্থানে রুট ওয়ার্ড, তাকে আমরা নাউন বানাবো। আবার যখন দেখবো মূল ভার্বের ঠিক পরে, পরেরটাই হলো অবজেক্ট, অবজেক্টের স্থানের রুট ওয়ার্ডটা হবে নাউন। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, নাউনের কয়টা ব্যবহার করছি আমরা শিখবো? দুইটা। কয়টা? দুইটা। দুইটা। তাহলে এক, সবার মুখস্থ হয়েছে? কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে রুট ওয়ার্ড থাকলে সেটা নাউন একবারে হবে। মুখস্থ করে ফেলো। কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের স্থানে রুট ওয়ার্ডটি নাউন হবে। স্যার মুখস্থ করে আগে। মুখস্থ হয়েছে স্যার। বুঝেছো কিনা? বুঝতাম না। সবাই বুঝেছো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে নাউনের দ্বিতীয় ব্যবহারটা আমরা একটু জানবো। এবার দেখো নাউনের দ্বিতীয় ব্যবহার। খাতায় উঠাই গেছে সবাই পড়াটা। তুই পড়াটা দিল পরে তুই বুঝতে পারতি। তাহলে সবাই একটু খেয়াল করি। তাহলে নাউনের 1 নাম্বার ব্যবহারটা কি আমরা বুঝেছি? জি স্যার। হ্যাঁ, ইয়েস তাহলে স্যার। এখন নাউনের দ্বিতীয় ব্যবহারটা শিখবো। অর্থাৎ তুমি নাউন, প্রনাউন, সরি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটির ব্যবহার জানলেই তুমি সাফিক্স প্রিফিক্স করতে পারবা ভালো করে, নির্ভুল ভাবে। তাহলে নাউনের 1 নাম্বার রুলটা ছিল যে কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের স্থানের রুট ওয়ার্ডকে নাউন করতে হয়। দ্বিতীয়, দুই,
Rule 2, use of noun. দেখো, article, preposition, adjective, possessive, demonstrative, এই ওয়ার্ডগুলোর পরে রুট ওয়ার্ড থাকলে তাকে নাউন করতে হবে। আবার বলছি, আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, এই ওয়ার্ডগুলোর পরে রুট ওয়ার্ড বা ব্র্যাকেটের ওয়ার্ডটাকে নাউন করতে হবে। বুঝেছো কিনা? আমি এক্সাম্পল সহ বুঝাই দিব, কোনো সমস্যা নেই। একজন বলো দেখি কি বলছি আমি, যে কেউ একজন বলো। যেমন আর্টিকেল বলো, আর্টিকেল, প্রিপজিশন, ডিপোজিশন, ডিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, লেখলে তো কইতে পারি। হ্যাঁ, এগুলোর পরের ওয়ার্ডটা রুট ওয়ার্ডটা বা ব্র্যাকেটের ওয়ার্ডটা নাউন হবে। তাহলে বুঝেছো না? এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, আর্টিকেল তো বুঝো, এ এন্ড দা, প্রিপজিশনও বুঝো, অ্যাডজেক্টিভও বুঝো, যেগুলো দ্বারা কোনো কিছুর দোষ গুণ বোঝায়। আর পসেসিভ, এটা বুঝো কি? পসেসিভ না, ইয়েস স্যার। আচ্ছা, পসেসিভ হলো নাউন বা প্রনাউনের যে রূপ দ্বারা কোনো কিছুর মালিকানা বোঝায়। যেমন নাউনের পসেসিভ হলো করিম, করিম একটা শব্দ, ধরো করিমস, অ্যাপোস্ট্রফি এস দিলেই তা পসেসিভ বুঝাবে। পসেসিভ হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর মালিকানা বোঝায় বা অধিকার বোঝায়। এবার বুঝেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে নাউনের পসেসিভ হলো, যেমন রানা, এই রানা শব্দটার পসেসিভ হলো রানাস, অ্যাপোস্ট্রফি এস, যার দ্বারা রানা বা রানার র এর বুঝাবে, অ্যাপোস্ট্রফি এস, এটা হলো পসেসিভ। আর প্রনাউনের পসেসিভ গুলো হলো, যেমন খেয়াল করো, প্রনাউনের পসেসিভ গুলো হলো মাই, ইউর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, যেগুলো দ্বারা মালিকানা বুঝাবে, এগুলো হলো পসেসিভ। আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে নির্দেশক সর্বনাম, যে প্রনাউন গুলো দিয়ে কোনো কিছু নির্দেশ করা হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দেখো, দিস, দিস এই, দ্যাট ওই, দিস এইগুলো, দৌস ওইগুলো। তাহলে দিস, দ্যাট, দিস, দৌস, এই চারটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলোর পরে যে রুট ওয়ার্ডটা থাকবে তাকে আমরা নাউন করব। তাহলে নাউনের, শোনো, নাউনের দ্বিতীয় ব্যবহারটা সবাই একটু খেয়াল করবো, করে আমি দূরে দেখাই দিচ্ছি। এক নাম্বার তো জানি, 2 আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এগুলোর পরে যে রুট ওয়ার্ড থাকবে, ব্র্যাকেটে যে ওয়ার্ড থাকবে, তাকে নাউন করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। কারো সমস্যা থাকলে আমাকে বলবা। হ্যাঁ, জি স্যার। কারো যদি সমস্যা থাকে আমাকে বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করবে, দেখো। তিনটা। স্যার আরেকটার নাম কি? আপু এই বই ধরে
এটা ধরে নাকি তুই তো আগ্রহ কিছুই করছিস না আমার তো মাথায় আসলে রে কি যে একটা যন্ত্রণার মধ্যে যাচ্ছি রিপাইটা তোরে লিয়া হ্যাঁ The prosper what is depends on hard work. উন্নতি নির্ভর করে চিন্তা কঠোর পরিশ্রমের উপর। তাহলে দেখো আর্টিকেল যা আছে কিনা আর্টিকেল আছে এই দা পরে যে আছে তাহলে প্রসপারের নাউন কি প্রসপারের নাউন কি বলো নিয়মটা বলো আর্টিকেলের পরের ওয়ার্ডটা নাউন হয় বলো বলো আর্টিকেলের পরের ওয়ার্ড কি হবে নাউন হবে এর উত্তরটা হলো দেখো आंसर প্রসপার উত্তরটা কি হবে প্রসপারের নাউন হলো প্রসপারিটি সাফিক্স যুক্ত হলো প্রিপজিশন অ্যাডজেক্টিভ পসেসিভ ডেমনস্ট্রেটিভ এই ওয়ার্ডগুলোর পরে যখন দেখবা রুট ওয়ার্ড থাকবে তাহলে যে ওয়ার্ডটা থাকবে তাকে নাউন করতে হবে বুঝেছো নাউনের দুইটা ব্যবহার বুঝেছো সবাই জি স্যার ইয়েস স্যার তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এই পার্টসিপিয়েন্ট গুলোর ব্যবহার যদি জানি তাহলে আমরা বুঝে যাব যে তাকে কি বানাবো আমরা প্রথমত আর দ্বিতীয়ত ওই পার্টসিপিয়েন্টটা কিভাবে বানাইতে হয় ওই জিনিসটা আমাদের শিখতে হবে না আর তোমাদের সময় তো আধা ঘন্টা মাত্র দেখি সময় যদি সামনে বাড়ানো যায় তাহলে এইগুলো ডিটেইলস আলোচনা করা যাবে না তাহলে পরে রুটিনে যেদিন ক্লাস থাকবে সবাই জয়েন করবে এবং স্যার 9 এর ক্লাস শুরু হবে না ঠিক আছে আজকে হয়তো অন্য কোনো টিচারের ক্লাস থাকতে পারে তাই তোমাদের আর এখন সময় দিতে পারছি না কেন মাত্র সময় আধা ঘন্টা দেওয়া ছিল ওকে স্যার 9 এর অ্যাসাইনমেন্ট কবে দেবা 9 এর